এবারের এসএসসি পরীক্ষা কিন্তু অন্য যে কোনো বারের চেয়ে একদম আলাদা হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষাও ঠিক তাই। হ্যাঁ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন সবাই অ্যালার্ট হয়ে যান। মামার বাড়ির পরীক্ষা কিন্তু শেষ হতে যাচ্ছে। অতীতে যে ব্যাপারগুলো ছিল, পরীক্ষার হলে নানা রকম ব্যাপার ছিল এবং পরীক্ষার খাতা দেখার সময় পরীক্ষকদের যে চাপাচাপি ছিল যে পাশ করিয়ে দিতেই হবে, আপনার কাছে কালো কলম লাল কলম দুটাই রয়েছে, কেন ফেল করবে, বিষয়গুলো কিন্তু এবার একদমই থাকছে না। পারলে নিজে পড়ে পাশ করবে, না পারলে নাই। তো সেই হিসাবে এবারের পরীক্ষাটা কিন্তু একদম কঠিন একটি পরীক্ষা হতে যাচ্ছে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়েছে। আমি একটু দুটো উদাহরণ তুলে ধরি। যে সর্বশেষ মাস্টার্সের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখেন একদম ফেলের কিন্তু চরম একটা হার। এবং আমি যদি বলি যে গত ইন্টারমিডিয়েটে যারা ফেল করেছিল তারা কিন্তু অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন। এই বোর্ড চ্যালেঞ্জে কিন্তু তাদের তেমন কোনো লাভ হয়নি, তেমন কেউ পাশ করতে পারেনি, সবার জন্য কিন্তু আবার ঘুরে ফেলে আসছে। তো সেই হিসাবে কিন্তু এবার কিন্তু সাবধান হয়ে যেতে হবে। পাশ করলেন তো করলেন, না করলে নাই। টিচাররা কিন্তু কোনো গেটেজ মার্ক দিয়ে পাশ করানোর কোনো এবার কোনো ধান্দা থাকবে না। বোর্ড থেকে কোনো ধরনের চাপাচাপি থাকবে না। নিজের মার্কসে পাশ হলে হবে, না হলে নাই। কাজেই যারা পরীক্ষা দিবে, যারা পরীক্ষার্থী আছেন, সবাই কিন্তু সুন্দর মতো পড়াশোনা করবেন। অতীতে কিন্তু একজন এক্সামিনার যখন 400টা খাতার মধ্যে 50 জন ফেল করে, সেই খাতা কিন্তু জমা নেওয়া হয়নি। অনেক চাপাচাপি যে কেন আপনি ফেল করালেন, আপনি কেমন টিচার, আপনার কাছে তো কলম ছিল। এবার কিন্তু এরকম কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না। কাজেই যারা পরীক্ষার্থী আছেন একদম রেড অ্যালার্ট, নিজের পড়ায় পাশ করবেন, কোনো কাহিনী হবে না। পারলে পাস, না পারলে ফেল। এতে এখন 50% পাস হবে না 40% হবে, কোনো কিন্তু ব্যাপার না। যারা পাস করবেন করবেন, রেড অ্যালার্ট। যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের জন্য ভালো, না থাকলে এখনই তৈরি হয়ে নিন। বোর্ড চ্যালেঞ্জ করেও পরে কোনো লাভ হবে না। কাজেই ভালো ফলাফলের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। এসএসসি এবং এইচএসসি সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ভালো পড়াশোনা করবেন, নিজের যোগ্যতা পাশ করবেন।